আমি যেটা দেখলাম যে ওই টাইমে যে পর্তুগাল, এটা আসলে আন্ডার রেটেড একটি দেশ। পর্তুগালটা ইউরোপের মধ্যে, সেনজেনের মধ্যে। তো এটা নিয়ে আসলে এরকম কোনো নিউজ বা কাভারেজ বা এরকম কোনো কিছু ছিল না। তো তখন আমি আমার এক কলিগ ছিল আমার কিছুদিন আগে, সেই পর্তুগালের কাগজ পেয়েছিল। তখন আমি তাকে নক করি এবং সে ওই টাইমে দেশেও আসে। তার সাথে যখন আমি সরাসরি কথা বলি, তখন আসলে আমি জানতে পারলাম যে পর্তুগালের প্রসেসটা একটু সহজ। অন্য যে জায়গায় আমরা চেষ্টা করি, তো পর্তুগালটা অনেক সহজ এবং খুবই সিম্পল কিছু প্রসেসের মধ্যে। এখন আমি যদি বলি যে এই প্রসেসগুলো কি, সেটা হলো আমি যখন যাই আর কি, যদিও প্রেক্ষাপটটা এই মুহূর্তে একটু ভিন্ন, আমি ঠিক আমার প্রেক্ষাপটটা নিয়ে বলছি। সেক্ষেত্রে আমি যাওয়ার পরের দিন থেকে আমি বৈধ বলতে আমি ওখানে যখন গেলাম, আমার 2 দিনের মধ্যে ওখানকার ট্যাক্স নাম্বারটা বের হয়ে যায়, যেটা আমি অ্যাপ্লাই করি। ওখানে ওটাকে ফিনান্স নাম্বার বলে, বা আমরা এখানে বাংলাদেশে যেটা করে টিন নাম্বার বলি। তো ওখানে তো ওটার মাধ্যমেই হয়। তো ওই নাম্বারটা আমি পেয়ে যাই 2 দিনের মধ্যে। এবং আপনি যখন যাবেন পর্তুগালে, ওই সময়টাতে আপনি যাওয়ার পর দিন থেকে আপনার যদি কোনো কাজের অপরচুনিটি থাকে, আপনি সেখানে কাজ শুরু করতে পারবেন। কোনো বাধা নেই, কোনো গভর্নমেন্টের কোনো প্রেশার নেই, কোনো পুলিশি কোনো ঝামেলা নেই। আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না যে আপনি কেন আসছেন, কোথা থেকে আসছেন, কবে আসছেন।